নমস্কার বন্ধুরা, আজকের ভৌতবিজ্ঞান ক্লাসে আমাদের পড়ার বিষয় হলো অবতল দর্পণের প্রধান অক্ষের উপর বস্তুর বিভিন্ন অবস্থানের জন্য গঠিত প্রতিবিম্বের অবস্থান, আকার এবং প্রকৃতি। আচ্ছা, আমরা এখানে 6টি বস্তুর অবস্থানের ক্ষেত্রে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে এবং প্রতিবিম্বের বৈশিষ্ট্য কী হবে তা কিন্তু আমরা একটা চার্টের সাহায্যে দেখিয়েছি। এই চার্টটি যদি মনে রাখা যায় তাহলে অবতল দর্পণের সম্মুখে 6টি অবস্থানের জন্য প্রতিবিম্ব কী ধরনের হবে, অবস্থান কী হবে এবং তাদের আকারই বা কী হবে তা খুব সহজে মনে রাখা কিন্তু যাবে। তাহলে আমরা এক এক করে এই বিষয়ে আলোচনা করি। প্রথমে আসি, বস্তু যদি অসীমে থাকে সেক্ষেত্রে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে। সেক্ষেত্রে প্রতিবিম্ব অবতল দর্পণের ফোকাসে অবস্থিত হবে। প্রতিবিম্বের বৈশিষ্ট্য কী হবে? প্রতিবিম্বটি হবে সদ্বিম্ব, অবশিষ্য এবং বস্তুর আকারের তুলনায় প্রতিবিম্বের আকার হবে অত্যন্ত ছোট। এরপরে আসি, যদি বস্তু অবতল দর্পণের বক্রতা কেন্দ্রের বাইরে অবস্থিত হয়, মানে অসীম এবং বক্রতা কেন্দ্রের মাঝখানের কোনো বিন্দুতে অবস্থিত হয়, সেক্ষেত্রে যে প্রতিবিম্ব গঠিত হবে তার অবস্থান কোথায় হবে এবং তার বৈশিষ্ট্যই বা কী হবে। প্রথমে বলতে গেলে প্রতিবিম্বের অবস্থান হলো ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যে। প্রতিবিম্বের বৈশিষ্ট্য কী হবে? প্রতিবিম্বটি হবে সদ্বিম্ব, প্রতিবিম্ব হবে অবশিষ্য এবং প্রতিবিম্ব হবে খর্বাকার। এরপরে আসি, যদি অবতল দর্পণের সম্মুখে বস্তুটি তার প্রধান অক্ষের উপর তার বক্রতা কেন্দ্রে অবস্থিত হয়, সেক্ষেত্রে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে। যে প্রতিবিম্বটি তৈরি হবে তারও অবস্থান হবে অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে। প্রতিবিম্বের বৈশিষ্ট্য হবে প্রতিবিম্বটি হবে সদ্বিম্ব, অবশিষ্য এবং বস্তুর আকারের সমান। আচ্ছা, এরপরে আসি, যদি বস্তুটি অবতল দর্পণের প্রধান অক্ষের উপর তার বক্রতা কেন্দ্র ও ফোকাসের মাঝে অবস্থিত হয়, সেক্ষেত্রে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে। এক্ষেত্রে প্রতিবিম্ব দর্পণের বক্রতা কেন্দ্র ও অসীমের মাঝে অবস্থিত হবে। প্রতিবিম্বের বৈশিষ্ট্য কী হবে? প্রতিবিম্বটি হবে সদ্বিম্ব, অবশিষ্য ও বিবর্ধিত, মানে বস্তুর আকারের তুলনায় প্রতিবিম্বের আকার হবে অনেক বেশি। আচ্ছা, এরপরে আসি, যদি বস্তুটি অবতল দর্পণের ফোকাসে অবস্থিত হয় তাহলে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে। তাহলে প্রতিবিম্ব অসীমে অবস্থিত হবে। প্রতিবিম্বের বৈশিষ্ট্য কী হবে? প্রতিবিম্বটি হবে সদ্বিম্ব, প্রতিবিম্ব হবে অবশিষ্য এবং প্রতিবিম্বের আকার বস্তুর আকারের তুলনায় অনেক বড়, অনেক অনেক গুণ বড় হবে। আচ্ছা, এরপরে যে অবস্থানে বস্তু থাকলে প্রতিবিম্ব হবে অসদ্বিম্ব, সেইটি নিয়েই আমরা জানব। সেটা হলো বস্তু যদি ফোকাস এবং মেরুর মাঝে অবস্থিত হয়, সেক্ষেত্রে প্রতিবিম্বের অবস্থান হবে অবতল দর্পণের পিছন দিকে এবং প্রতিবিম্বের বৈশিষ্ট্য কী হবে না, প্রতিবিম্ব হবে অসৎ, সমশীর্ষ ও বিবর্ধিত। তাহলে আজকে আমরা এখানে যে চার্টটি পেলাম সেই চার্টটি দেখে খুব সহজেই কিন্তু অবতল দর্পণের প্রধান অক্ষের বিভিন্ন অবস্থানে বস্তু যদি অবস্থিত হয় তাহলে যে প্রতিবিম্ব গঠিত হয় তাদের অবস্থান এবং তাদের প্রকৃতি সম্পর্কে সহজেই কিন্তু আমরা মনে রাখতে পারবো। তাহলে এই চার্টটি তোমাদের চোখের সামনে যদি থাকে তাহলে অবতল দর্পণের প্রতিবিম্ব গঠন আমাদের কাছে খুব সোজা হয়ে যায়। তাহলে আজকে আমরা এই নিয়ে আলোচনা করলাম, পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো। নমস্কার।